ভাইজান তুমি এটা কি কও? তোমার টাকা আমার অ্যাকাউন্টে এসে করতে যায়। আমি বিদেশ থেকে যত টাকা পয়সা পাঠাইছি সব তো তোর অ্যাকাউন্টে পাঠাইছি। তুমি এখন বিদেশ থেকে চলে আসছো, এখন তোমার কোনো ইনকাম না। যদি আমরা এক লগে থাকি তাহলে তো তার তোমারে আমারে আমার মায়েরে খাওয়াইতে হইব। শুধুমাত্র আমার করে খাওয়ানোর ভয়ে সে সংসারটা আলাদা করে ফেলছে। মিস এমন দিল দরদি, তোমার মতো দুনিয়ার সবাই দিল দরদি হয় না। তুমি ঠিকই কইছো নাজমা, আমি বিদেশ বাড়িতে কত কষ্ট কইরা টাকা ইনকাম করছি, সেই টাকা আমি দেশে পাঠাইছি। আমার ছোট ভাইরে আমি খাওয়াইছি, পড়াইছি, বড় করছি। অথচ আমার এই বিপদের দিনে কেউ আমার চিনল না, কেউ আমার পাশে দাঁড়াইলো না। হায় রে নিষ্ঠুর দুনিয়া! আমার মাইয়াটা না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ছে। আমার মায়েরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাছে খাবার চায়, আমি কোথা থেকে তার মুখে খাবার তুলে দিব? তুমি আর মন খারাপ কইরো না, আল্লাহ চাইলে একটা না একটা ব্যবস্থা হইবই। আচ্ছা, তুমি যে বিদেশ থেকে মিজানের অ্যাকাউন্টে টাকা পাঠাইতা, মিজান তো বেশি টাকা খরচ করতো না, শুধু ঘরে বাজার সদাই করতো। মিজানের অ্যাকাউন্টে কি তোমার জমানো কোনো টাকা আছে? হ, আমার কাছে হিসাব আছে। মিজানের অ্যাকাউন্টে আমার 2.5 লাখ টাকার মতো জমা আছে। তাহলে তুমি একটা কাজ করো, সে যেহেতু সংসারটা আলাদা করেই ফেলছে, তোমার টাকাটা তোমার দিয়ে দিতে কও। হ, আমি কালকে সকালে মিজানের কমে ওর কাছে যে আমার টাকা জমা আছে সেই টাকাগুলো যাতে ব্যাংক থেকে তুলে আমার দিয়া দেয়। ভাইজান, ছোট ভাই আর ভাবিরে কত কইরা কইলাম তোমাকে লেগে দুটো ভাত তরকারি দিতে, দিল না। সারা বাড়ি খুঁজা কোনো খাউন পাই নাই, এই কয়টা মুড়ি পাইছি। তুমি তো কত দূর থেকে আইছো, খায়ালো। আমি জানি তোমার খিদে লাগছে, সাইডটা মুড়ি খায়ালো তুমি, তাহলে কিছুটা হলেও তো খিদাটা কমবো। মিজান, চল আমার লোকে ব্যাংকে চল। ব্যাংকে যাবো মানে? তোমার লগে আমি ব্যাংকে যাবো কেন? বিদেশ থেকে আমি একেবারে চলে এসেছি, আসার পরে সংসারটাও আলাদা করে দিচ্ছিস। ঘরে বাজার সদাই কিছুই নেই, ঘরে চাইল ডাল বাজার সদাই করতে হবে। তোর অ্যাকাউন্টে যে আমার জমানো টাকা আছে সেই টাকাগুলো তুই আমার তুলে দিয়ে দে। ভাইজান তুমি এটা কি কও? তোমার টাকা আমার অ্যাকাউন্টে এসে করতে যায়। আমি বিদেশ থেকে যত টাকা পয়সা পাঠাইছি সব তো তোর অ্যাকাউন্টে পাঠাইছি। আমার জানা মতে এখনো পর্যন্ত তোর অ্যাকাউন্টে আমার 2 থেকে 2.5 লাখ টাকা জমা আছে, তুই সেই টাকাগুলো আমার তুলে দিয়ে দে। ভাইজান তোমার বয়স কি ঘুমে হয়েছে নাকি? তুমি বিদেশ থেকে টাকা পাঠাইছো, সেই টাকা এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে রয়েছে। তুমি মাস শেষে সংসারের খরচের জন্য কিছু টাকা পাঠাইতা, তো সেই টাকা তো বাজার খরচ করতে করতেই শেষ হয়ে যেত। আর ওই যে তোমার বাচ্চাটা, তার আজকে জ্বর কালকে কাশি, ওই দিন এই হয়েছে আজকে ওই হয়েছে, এই সব করতে করতে ওষুধ আনতে আনতেই তো আমার টাকা সব শেষ। আর বউ যে 2 দিন পরে পরে মার্কেটে যায়, পার্লারে যায়, বুড়ো ফ্লাক করে, ফেশিয়াল করে, এডি কোন নাকি? এই যে একটা ভালো কথা মনে করছো, হ্যাঁ? তুমি থাকো বিদেশে আর তোমার বউ দেশের মধ্যে এমন ভাবে চলাফেরা করে, এমন একটা ভাব দেখায় মনে হয় যে সে রাজা বাদশার বউ। সে 2 দিন পরে পরে মার্কেটে যাইতো, শপিং করতে যাইতো, শাড়ি কিনে গয়না কিনে পার্লারে যায়, সেই টাকা পাইতো কই? এই টাকা তুমি যে আমার বিদেশ থেকে পাঠাইতে, তার বেশিরভাগই তো তোমার বউরে দিতে হইছে আমার। খবরদার মিথ্যা কথা কইবা না মিজান। আমি 2 দিন পর পর মার্কেটে যাই মানে? তুমি আজ পর্যন্ত কইতে পারবা আমার একটা শাড়ি কেনার লাগে, একটা 3 পিস কেনার লাগে একটা টাকা দিছো? তেল, সাবান, পাউডার কিছু তুমি আমার আজ পর্যন্ত কিনে দাও নাই। তোমার কাছে আমি টাকা চাইলেই তুমি কইতা সব টাকা নাকি বাজারেই শেষ হয়ে যায়। এখন কেন তুমি আমার জামাইয়ের কাছে আমার নামে মিথ্যা কথা কইতেছো? মা গো মা, এই মহিলা যে কত বড় মিথ্যাবাদী। দেখছো দেখছো, আপনি যে পার্লারে যাইতেন, 2 দিন পরে পরে এমবি পড়তেন মোবাইলও, একবার কাগজ লাগিয়ে মুতে ভিডিও কলে কথা কইতেন। এসব টাকা কই থেকে নিতেন? আমার জামাই থেকে তো নিতেন, আমার চোখের সামনে থেকে তো নিতেন। আমার জামাইয়ের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাইছেন, সেই অ্যাকাউন্টে কিছু টাকা থাকতো। আপনার বউ এই সব টাকা জলের মতন খরচ করছে, আর আমার জামাই তো মাঝে মধ্যে বাজারও নিজের পকেটে। তোমার জামাই টাকা দিয়ে বাজার করতো? আরে তোমার জামাই তো কোনো কাজ কামই করে না, সে টাকা পাবো কই? শুনেন ভাবি, আমরা কিন্তু আপনাকে মতো না। আমার শ্বশুর টাকাওয়ালা, সে মাঝে মাঝে আমার টাকা পাঠায়, সেই টাকা দিয়ে আমি বাজার খরচ চালাইছি সংসার। যাই হোক,
এই সমস্ত কথা কয়ে আর লাভ নাই। ভাইজান, আমি তোমার সাফ সাফ কই দিতে কোনো টাকা আমার অ্যাকাউন্টে নাই। এই ব্যাপারে তুমি আর আমার সাথে কোনো কথা বলো না। ভাইরে, তোর কাছে আমি যতবারই টাকা পাঠাইছি সব সময় আমি হিসাব করে রাখছি। তোর কাছে আমার 2.5 লাখ টাকার মতো আছে। আমি খুব বিপদের মধ্যে আছি, তুই আমারে সেই টাকাটা আমারে তুলে দে ভাই। আমার খুব উপকার হইব ভাই, খুব উপকার হইব। আরে বাবা রে, 2 লাখ টাকা থাকলে কি আমি 2 লাখ টাকা আপনার খাই বালাইতাম? এই মিজান ওরকম লোক না। আর আমি কি আপনার কইছি যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠান? আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন, সব টাকা আপনার জন্য খরচ করছি, এখন আমরা চোর বানায় ফেলাইতেছেন। বুঝো না, বিদেশ থেকে তো একবার আইসা পড়ছে, দেশে তো কোনো কাম কাজ নেই, এজন্য তোমার কাছে আসছি কিছু টাকা পয়সা ধান্দা করতে। একদম মুখ সামলে কথা বলবি তুই। আমার জামাই ধান্দাবাজ না, ধান্দাবাজ হলো তোর জামাই, একটা বেঈমান প্রতারক। করো তোমার সংসারের লিখে আরো করো, দেখছো কি কয়? হ্যাঁ, তুমি বিলে বেঈমান, তুমি বিলে প্রতারক, তুমি বিলে হাতে টাকা পয়সা মাই রাখাইছো। তোমার ভাই সারা জীবন বিদেশ থাইকা টাকা পাঠাইছে, তুমি সেই টাকা পয়সা দেখা শুনে কত সুন্দরভাবে সংসারটা চালাইছো, দেখে রাখছো। আর এখন কি কয়? তোমার এত বড় অপবাদ দিতে পারলা? করো আরে করো, নাও করো। ওরে আল্লাহ রে আল্লাহ, সারা জীবন ভাই ভাবির জন্য করে এখন আমি চোরের ভাগিদার হইলাম। আমি নাকি এখন বাটপার, আমি নাকি প্রতারক। শুনেন ভাবি, আমি যদি বাটপার হইতাম, আমি যদি ধান্দাবাজ হইতাম, তাহলে এই বাড়ির মধ্যে দুইজনের একজনও থাকতে পারতেন না, 1 মিনিটও না। ভাইজান, আমি তোমার সাফ সাফ কই দিতেছি, তোমার কোনো টাকা আমার অ্যাকাউন্টে নাই। এই নিয়ে তুমি আর একটা কথা কবে না, যদি কও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সকাল সকাল আইছে আজারের সুদা কথা কবের জন্য। খালি বড় ভাই দেখে আজকে কিছু কইলাম না, নাইলে পরে এর একটা বিহিত আমি করে থাকতাম। আরো করো ভাইরে বিশ্বাস, আরো পাঠাও ভাইয়ের অ্যাকাউন্টে টাকা। ভাই বোনের মানুষ করছো আর সংসারের পিছনে খরচ করছো, রাখার মধ্যে খালি এই জমিটুকু রাখছো, আর বিদেশ থেকে আইতে নাইতেই এই জমিটা বিক্রি করবা কেন? চাচা, এত বছর বিদেশ করছি, মরুভূমিতে কাজ করতাম। দিন রাত 24 ঘন্টা মরুভূমির মধ্যে কাজ করতে করতে শরীরে রোগবালে বাধায় ফেলছি। তাই কোনো কাজ করতে পারতাম না, শরীরে শান্তি দিত না। মালিক পক্ষ বুঝতে পারা আমার আর রাখবো না, দেশে পাঠাই দিল। দেশে আসছি একেবারে খালি হাতে। দেশে আসার পরে ছোট বড় পরিবারটা আলাদা করে দিল। হাতে কোনো টাকা পয়সা নেই, কোনো ইনকাম নাই। এখন বউ বাচ্চা লয়েছে, আমি কই যাবো, কেমনে যে আমি সংসার চালামো আমার মাথায় ধরতেছে না। তাই ভাবছি জমিটা বিক্রি করার পরে যে টাকা পয়সা পাবো, সেই টাকা দিয়া বাজারে একটা মুদি দোকান দেবো। আর একবার প্রবাসীগর শেষ পরিণতি এইরকমেরই হয়। যাই হোক, তোমার যেহেতু টাকার দরকার, এই জমিটা আমি রাখবো। তুমি এক কাজ করো, আগামীকাল জমির কাগজপাতি লইয়া ওই সাব রেজিস্ট্রি অফিসে আইসো। আমি তোমার জমিটা দলিল কইরা তোমার সব টাকা বুঝাই দিব। কি ব্যাপার আতাব কাকা, জমির পাশে দাঁড়ায় কি নিয়ে কথাবার্তা বলতেছেন? এই যে তোমার বাইরে এই জমিটা বিক্রি করবো, সেইটা নিয়ে কথাবার্তা কই দিয়েছিলাম। কি উল্টাপাল্টা কথা কোন আপনি? তার জমি কেন বিক্রি করবো? কেন আকবরের জমি আমার কাছে বিক্রি করবো? যেটা জানেন না কাকা, সেটা নিয়ে কোনো কথা কইবেন না। এই জমি আমার ভাই, নাই জমি আমার। এটা তো কি কস নিজান, এই জমি তো মানে? আপনি কি ভুলে গেছেন 3 বছর আগে মতিন কাকার কাছ থেকে নগদ 3 লাখ টাকা দিয়ে জমি আমি কিনছি। মতিন কাকার কাছ থেকে এই জমিটা কিনছিস ঠিক আছে, কিন্তু এই জমি কেনা 3 লাখ টাকা আমি তো বিদেশ থেকে তোরে পাঠাইছি। টাকা আপনি দিয়েছেন মানে? টাকা তো আমি আমার শ্বশুর বাড়ি থেকে আনছি। এই যে দেখেন, এই যে দলিল, দলিলের মধ্যে দেখলেই বুঝতে পারবেন জমি তো আমার নামে। আকবর, এই দলিল অনুযায়ী তো এই জমির মালিক তুমি না, এই জমির মালিক হচ্ছে তোমার ছোট ভাই মিজান। চাচা, চাচা বিশ্বাস করেন, আমার 3 বছর আগে আমার ছোট ভাই আমার বিদেশে ফোন দিয়ে কইলো মতিন কাকা জমিটা বিক্রি করে দিব। আমার কাছে যদি টাকা থাকে তাহলে আমি তারে টাকা পাঠাই, আমি জমিটা যাতে আমার নামে রাখা দিই। আপনি জানেন বিদেশে আমি কত কষ্ট করে টাকা ইনকাম করছি, কত জনের কাছ থেকে ধার দেনা করে এই টাকা আমি ওরে পাঠাইছি। আর তুই এই জমি আমার নামে রাখি না, তুই নিজের নামে কিনছ। মিশা কথা কইছ না মিজান, মিশা কথা কইলে কিন্তু তোর উপরে আল্লাহর গজব পড়বো। গজব এখন আপনার উপরে আমি ফালাম। সরেন, সরেন আমার জমির সামনে থেকে সরেন, নাহলে কিন্তু মাথার মধ্যে বাড়ি দিয়ে একদম মাথা 2 ভাগ করে ফালাম। তুই আমার টাকায় জমি কিনা আমার নামে রেজিস্ট্রি না করে তোর নামে রেজিস্ট্রি করছস। তোর এই দলিল আমি মানি না, তোর এই দলিল আমি মানি না, আমি ছিঁড়ে ফেলাবো। তুই আমার ভাই না, তুই একটা বেঈমান, তুই আমার শত্রু, তোর আজকে আমি মাইরা ফেলাবো। জমির দলিল ছিঁড়ে লাভ নাই, এটা নকল দলিল। আসল দলিল আমার কাছে আছে। আমি খবরদার বলে দিতাছি, এই জমিনের আশেপাশে যদি আমি আর কারো একবারও দেখি, তাহলে কিন্তু আমি জানে মারে ফেলাম, কই দিলাম।
হয়েছে কাকা কি হয়েছে? আরে দুয়ে ভাইয়ে মারামারি করছে, আমি না থাকলে তো এক ভাই আর বেড়ে মাইলেই ফেলাইতো। বৌমা, আকবরের শরীরটা খুব একটা ভালো না, ওরা ভালো একটা ডাক্তার দেখাও। যা হওয়ার হইছে, দুই ভাই আর ঝগড়াঝাটি করিস না, পয়সা এটার একটা পয়সা লাগো। বৌমা, আমি গেলাম। তোমার না শরীর খারাপ, তুমি কেন মিজানের লাগে মারামারি করতে গেছো? বড় ভাই হইয়া ছোট ভাইকে মারামারি করতে তোমার লজ্জা করে না? ও আমার ভাই না, ও একটা বেঈমান। তুমি জানো ও আমার লোক কত বড় বেঈমানি করছে? কি কইতেছো তুমি? মিজান তোমার লাগে আবার কি বেইমানি করছে? 3 বছর আগে মতিন কাকার কাছ থেকে জমিন কিনছি, আর ওই জমিনের টাকা তো বিদেশ থেকে কষ্ট করে আমি ওরে পাঠাইছি। ও জমিন রেজিস্ট্রি করছে তার নামে, দলিলে তার নাম। এই জমির মালিক এখন আমি না, এই জমির মালিক হলো এখন মিজান। আমার টাকায় জমি কিনা, সেই জমির মালিক হয় আমার ভাই। এইসব তুমি কি কথা কইতেছো? ওই জমি কেনার টাকা তুমি কত কষ্ট কইরা বিদেশ থেকে পাঠাইছো, আমি সাক্ষী আছি, আমি জানি সবকিছু।